শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি একটা ভিডিও গতকালের আগের দিন ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম। ডব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশান বেরোনোর সম্ভাবনা আছে কিনা সেই বিষয়টা নিয়ে পাবলিক সার্ভিস কমিশনে 2024-এর একটা ডিটেল যে নোটিফিকেশান প্রকাশ হয়েছে সেটাকে কেন্দ্র করে। তারপর গতকাল সারা দিন ধরে আমার কাছে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করেছে হোয়াটসঅ্যাপে বহু পরীক্ষার্থী, যে ডব্লিউবিসিএস এর প্রিলিমস কি ফেব্রুয়ারিতে হবে? শুধুমাত্র তাই নয়, এমনকি অনেকে ফেব্রুয়ারির ডেট পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন যে তারা শুনেছেন এরকম কথা যে 26শে ফেব্রুয়ারি হবে কিনা ডব্লিউবিসিএস প্রিলিমিনারি। দেখুন, আমি জানি না যে এই যে ভাবনা চিন্তাটা ছড়িয়ে পড়েছে চারিদিকে তার উৎস কি আমি বলতে পারবো না, কারণ আমি জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ বলতে পারেনি। সবাই বলেছে যে সোশ্যাল মিডিয়ায় শুনেছি, কেউ বলেছেন বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি, কিন্তু সুনির্দিষ্টভাবে আমি কোথাও থেকে এটা জানিনি যে এই যে ভাবনাটা ছড়িয়ে পড়লো তার উৎস কি। ঠিক একই রকমভাবে এর আগেও আমি একবার শুনেছিলাম যে ক্লার্কশিপ মেন নাকি 30শে নভেম্বর হতে পারে। তারপর দেখা গেল যে সেটা পিছিয়ে গেল এবং পিছিয়ে গিয়ে 28শে ডিসেম্বর হচ্ছে। এবার সাধারণত কি হয়, একজন সন্তান জন্ম নেয়, জন্ম নেওয়ার পর তার অন্নপ্রাশনের ব্যাপার সম্পর্কে ভাবনা চিন্তা হয়। এখানে ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্মের ডিটেল যে নোটিফিকেশান সেটাই বেরোয়নি, ফর্ম ফিল আপই চালু হয়নি। তাহলে আমরা কিভাবে এখন থেকে বলবো যে ডব্লিউবিসিএস প্রিলিমিনারির পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 26 তারিখে হবে? পাবলিক সার্ভিস কমিশনের সাথে দূর দূরান্ত পর্যন্ত আমার কোনো সম্পর্ক নেই, ফলে এর উত্তর স্পষ্টভাবে দেওয়া আমার পক্ষে একেবারেই অসম্ভব। আগে ডব্লিউবিসিএস এর নোটিফিকেশান আসবে, সেই নোটিফিকেশান আসার কিছুদিন পর জেনারেলি ফর্ম ফিল আপ শুরু হয়। ফর্ম ফিল আপে 3 সপ্তাহ মতো সময় থাকে, কখনো 1 মাস থাকে। তারপর একটা এডিট উইন্ডো অপশন দেওয়া হয় এবং সেই প্রসেসটা পুরো কমপ্লিট হতে হতে 1.5 মাস টাইম লাগে। তারপরে নতুন বছর চলে আসবে। যদি নভেম্বর মাসে নোটিফিকেশান আসে আমাদের প্রচণ্ড সৌভাগ্য হয় এবং পাবলিক সার্ভিস কমিশন বিস্তারিত নোটিফিকেশান দিয়ে ফর্ম ফিল আপের প্রসেসটা শুরু করে দেয় এই বছরের মধ্যে। জানুয়ারি আসবে, আমরা জানি যে লোকসভা ভোট হওয়ার একটা লোকসভা বলছি, রাজ্যে বিধানসভা ভোট এবং পাশাপাশি অন্যান্য কেরল, তামিলনাড়ু, অসমেও বিধানসভা ভোট আছে, সেগুলো হওয়ার কথা আছে 2026-এ। 2026 সালের মে মাসের মধ্যে সরকার গঠন হয়ে যাবে। তাহলে ভোট প্রক্রিয়া মার্চ মাস থেকে শুরু করতে হবে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে ভোট কখনো 7 দফা কখনো 9 দফায় হয়। তারও মোটামুটি 3 সপ্তাহ থেকে 1 মাস আগে নোটিফিকেশান জারি করতে হবে। সেই যে নোটিফিকেশানটা জারি করা হবে সেটা সম্ভবত গতবারের মতো মেনে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু করা হতে পারে। অনেকে একটা উদাহরণ আমায় দিতে পারেন যে ফুড এসআই পরীক্ষা যেটা, সেটা তো নোটিফিকেশান জারি হয়েছিল যেদিন তার পরের দিন হয়েছিল, বা নোটিফিকেশান জারি হলো শুক্রবার সম্ভবত, তারপর শনি রবি 2 দিন ধরে হয়েছিল। দেখুন, আমি আপনাদের কাছে করজোরে প্রার্থনা করি, একদম আপনারা কেউ ফুড এসআই পরীক্ষাটাকে না সামনে কোনো অবস্থাতেই একটা নজির হিসাবে রাখবেন না, কারণ ফুড এসআই পরীক্ষার ভয়ঙ্কর অন্ধকার তার ছায়া মাত্র অন্য কোনো কিছুর ওপর পড়ুক আমরা আন্তরিকভাবে নিশ্চয়ই কেউ চাই না। তাই জন্য আমি ফুড এসআই পরীক্ষা কিভাবে হয়েছিল, কবে হয়েছিল সেই বিষয়গুলোকে ভাবতে চাই না। শুধু চাই যে ব্যাপারটা মিটে যাক এবং একটা নতুন পরীক্ষা হয়ে পুরো সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়াটা আসুক, তার আগে বিচারের রায় আসুক। কিন্তু সেটাকে নজির হিসাবে রেখে সামনের কোনো পরীক্ষার দৃষ্টান্ত আমি তৈরি করতে চাই না। তাই আমি কিন্তু কখনো দেখবেন না যে ফুড এসআই কবে হয়েছিল, ভোটের সময় কিনা, আমি তার উদাহরণ কোনোদিন দিই না। সেই কারণে আমার যেটা মনে হয় যে পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে পাবলিক সার্ভিস কমিশন সিদ্ধান্ত নেবে, কারণ মার্চ মাসে মাধ্যমিক এবং তার পরবর্তীকালে উচ্চ মাধ্যমিকও আছে। যদি এই পরীক্ষাটা একদিন হয় রোববারে, কিন্তু তাও সমগ্র প্রশাসনকে তো ভোটের আগে, এমনিতেই আমরা দেখছি যে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে সারা রাজ্যের প্রশাসন কতটা প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে পড়েছে। ডব্লিউবিসিএস এর মতো একটা পরীক্ষা এতদিন পরে হচ্ছে, সেক্ষেত্রে পুরো প্রশাসন এবং পুলিশ প্লাস শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন যারা ইনভিজিলেটর হিসাবে দায়িত্ব পালন করবেন। ফলে পরীক্ষা কবে হবে সেটা নিয়ে আমরা কখনোই এই মুহূর্তে, অন্তত আমার মতো একটা তুচ্ছ মানুষের পক্ষে এই মুহূর্তে বলা সম্ভবই নয়। আমি আন্তরিকভাবে চাই যত দ্রুত সম্ভব হোক, কিন্তু সেই দ্রুততা নির্ভর করছে পাবলিক সার্ভিস কমিশন কবে নোটিফিকেশান বের করে তার উপরে।
পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে জানিয়েছিলেন যে নভেম্বর মাস থেকে পরীক্ষার বিজ্ঞপ্তিগুলো পরপর আসার সম্ভাবনা। যদি আসে তাহলে ডিসেম্বরের মধ্যে যদি ফর্ম ফিল আপ হয়ও, তাহলেও আমি আপনাদেরকে পূর্ববর্তী নজির হিসাবে দেখিয়েছি যে পরীক্ষা ফর্ম ফিল আপের মোটামুটি 3 মাসের মধ্যে হয়ে থাকে। কিন্তু সেটা হতে গেলে অফিসিয়াল নোটিফিকেশান আসতে হবে। এরকম বহু ক্ষেত্রে হয়েছে যে নোটিফিকেশানে বলা হয়েছে 3 মাস পরে হবে, 2023 যার উদাহরণ, পরীক্ষা হয়েছে নোটিফিকেশান বেরোনোর 10 মাস পরে। সুতরাং সুনিশ্চিতভাবে এই রাজ্যের আবহে কিছুতেই বলা যায় না যে পরীক্ষা 26 তারিখে হয় বা ফেব্রুয়ারি মাসে হবে। আমি আপনাদের সবসময় বলবো লেখাপড়ার যে প্রক্রিয়াটা রয়েছে সেটা থেকে বিচ্যুত হবেন না, মনোযোগ দিয়ে লেখাপড়ার পরীক্ষাটা ধারাবাহিকভাবে চালিয়ে যান। কারণ যাতে পরীক্ষা বিজ্ঞপ্তি আসার পর আপনাদের এরকম না মনে হয় যে আমার হাতে আর সময় নেই, বরং মনে হয় যে না, আমার প্রস্তুতি সর্বোচ্চ স্তরে আছে, পরীক্ষা যেদিন হোক আমি দিতে পারবো। যেদিন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি আমার চ্যানেলে বিস্তারিত জানাবো। তারপরে তাও কবে পরীক্ষা হতে পারে সেটা সম্পর্কে একটা ভাবনা চিন্তা হতে পারে। পাবলিক সার্ভিস কমিশন নিশ্চয়ই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে কবে পরীক্ষা হবে, সেটাও বলবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে রাখুন। কিন্তু এই মুহূর্তে অহেতুক এই ধরনের স্পেকুলেশন করে সময় নষ্ট না করে আমি আপনাদের দাদা বা শুভাকাঙ্ক্ষী হিসাবে সাজেস্ট করবো যে আপনারা মনোযোগ দিয়ে লেখাপড়ার প্রসেসটা চালিয়ে নিয়ে যান। সেটার জন্য যদি আপনারা মনে করেন যে ক্লার্কশিপের ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি স্টাডি মেটেরিয়াল আমার কাছে নেবেন, ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরাজি, ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল আমার থেকে নেবেন, বা এসএসসি পরীক্ষা, এনটিপিসি পরীক্ষা, এসএসসি সিডি বা পুলিশের পরীক্ষার জন্য আমার কাছ থেকে 3000+ স্ট্যাটিক জিকের এমসিকিউ নেবেন, অথবা সাইকোলজি অপশনাল পড়ার জন্য ডাব্লিউবিসিএস আমার কাছ থেকে সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নেবেন। তাহলে আমার চ্যানেলে এই সংক্রান্ত ভিডিওগুলো দেখবেন পর। আজকে সকালে আমার চ্যানেলের পোস্ট সেকশনে আমি যে লেখাটা দিয়েছি সেখানে ভিডিওগুলো লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখে আমার সাথে দেওয়া ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। আশা করি বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাই উপকৃত হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। ভিডিওটা লাইক করে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।